এখন আমরা মডিফায়ারের ৮ নম্বর প্রশ্ন বোর্ড কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। মারিয়া, জি স্যার। প্রথম লাইন দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। খেয়াল করো, এখানে প্রশ্নটা আছে কি, প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন যখন বলা থাকে বা পোস্ট মডিফাই দ্য নাউন যখন বলা থাকে তখন আমরা অ্যাডজেক্টিভ বসাই। এখন আমরা যে অ্যান্সারই বসাই আগে খেয়াল করব যে তার আগে কোনো আর্টিকেল আছে কিনা এবং সেই আর্টিকেলটা এন আছে কিনা। যদি এন থাকে তাহলে আমরা যে শব্দটা দিয়ে অ্যান্সার করি ওইটা অবশ্যই ভাওয়েল দিয়ে করতে হবে। ক্রিকেট কি ধরনের খেলা? এখানে অনেক কিছুই দেওয়া যায়। তাহলে এখানে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, এখানে অনেক অ্যাডজেক্টিভ দেওয়া যায়। ফেমাস গেম দেওয়া যায়, পপুলার গেম দেওয়া যায়, ইন্টারন্যাশনাল গেম দেওয়া যায়। ঠিক আছে, যেহেতু জি এন স্যার। আছে ভাওয়েল দিয়ে অ্যাডজেক্টিভ দিতে হবে, তাহলে ইন্টারন্যাশনাল কথাটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট নাকি? জি স্যার। ইন্টারন্যাশনাল, তাহলে ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি। বি নাম্বার শূন্যস্থানে কি আছে? পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। পজেসিভ বসাইতে হবে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ। এখানে কোনটা দিলে অর্থবোধক হয়? ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি। এটা কি আমাদের দেশে খেলা? আমাদের দেশে জন্ম হয়েছে আওয়ার খেলার? কান্ট্রি। এই খেলার জন্ম হয়েছে জি হচ্ছে স্যার। ইংল্যান্ডে, তাই না? তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, আমরা এখানে কি দিব? আওয়ার। আওয়ার কান্ট্রি। ওকে। A dash, use noun adjective to pre-modify the match is played between two teams. একটা ম্যাচ, কি ম্যাচ? কি নিয়ে কথা বলতেছি আমরা? ক্রিকেট নিয়ে ক্রিকেট। কথা বলতেছি। তাহলে ফুটবল ম্যাচ হবে না ক্রিকেট ম্যাচ হবে? ক্রিকেট ম্যাচ হবে আর স্যার। নাউন অ্যাডজেক্টিভ যেখানে চাইবে সেখানে আমরা নাউন বসাবো। ক্রিকেট নাউন, এখানে ম্যাচ আছে এটাও নাউন। তাহলে নাউনের আগে যখন আরেকটা নাউন বসাই সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তার নাম হয়ে যায় কি? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। তাহলে এখানে আমরা সি নাম্বারের অ্যান্সার কি দিব? ক্রিকেট। ক্রিকেট। গুড। তারপর ডি নাম্বার দেখো, ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমডিফাই দ্য নাউন। টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। এখানে খেয়াল করো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সবাই খেয়াল করো এগুলো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে এখানে চাইছে এগুলো রেগুলার বেসিসে সব প্রশ্নে থাকে না, দুই একটা প্রশ্নে থাকে। আমরা যে 10টা মডিফায়ার পড়ছি, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, হ্যাঁ, অ্যাপোজিটিভ, এগুলো যে পড়ছি 10টা, সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ছিল না, তাই না? বলছিলাম যে যখন প্রশ্নে আসবে তখন আমি এটা আলোচনা করে দিব। আমরা যে ওই যে রিলেটিভ প্রোনাউন বসাই অথবা ডিটারমাইনার হিসেবে পজিটিভ বসাই, এগুলোও প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাই, ডেমনস্ট্রেটিভ আমরা শিখছি দিস, দ্যাট, দিস, দোজ। এরকম ভাবে যে কোনো প্রোনাউন দিয়েও প্রশ্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খেয়াল করো এখানে নিচে, ইচ, এভরি, এদার, নেদার, ধরো এই চারটে দিলাম। এই চারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে যদি প্রশ্নে কখনো পাও যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, তখন এই চারটে শব্দের মধ্যে দেখবা যে কোনোটার সাথে মিলে যাবে। ওকে মারিয়া?
বিপ্লব, জি স্যার। মারিয়া মনে হয় ক্লাস থেকে বের হয়ে গেছে। যাই হোক, তাহলে যখন স্যার বলেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দরকার হবে তখন কি হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, এভরি, এদার, নেদার এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো তো এখানে কোনটা দিয়ে অর্থবোধক হয়? প্রত্যেকটা টিম, তাহলে ইচ টিম দিতে পারি আমরা ডি নাম্বারে। ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। প্রত্যেকটা দলে কয়টা করে খেলোয়াড় থাকে? 11 জন করে খেলোয়াড় থাকে। A 11টা। cricket field must be dash. Post modify the noun. ক্রিকেট ফিল্ড জি স্যার। কেমন হইতে হবে? এই ক্রিকেট ফিল্ডটাকে আমরা মডিফাই করব। এই যে এখানে পোস্ট মডিফাই বলছে, এই ক্রিকেট ফিল্ডকে আমরা মডিফাই করব। এখন একটা ক্রিকেট ফিল্ড কিরকম হইতে হবে? অনেক রকমই হইতে পারে, যেমন মেইনলি আমরা বলি যে গোলাকার হয়, তাই না? এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি সার্কুলার জি দিতে স্যার। পারি, গোলাকার। আচ্ছা, এ ক্রিকেট ফিল্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নিট অ্যান্ড ক্লিন দিতে পারি। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, ক্রিকেট ফিল্ডে যখন ইন্টারন্যাশনাল খেলা হয় তখন দেখবা যে ক্রিকেট ফিল্ড অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে। বাউন্ডারির পরে বিলবোর্ড থাকে, তাই না? মাঠের ভিতরে বিভিন্ন ডিজাইন জি স্যার। করা থাকে, লোগো দেওয়া থাকে বিভিন্ন কোম্পানির। তাহলে আমরা ওয়েল অর্গানাইজড দিতে পারি, সুশৃঙ্খলিত, নাকি? তাহলে আমরা জি স্যার। আর প্রথমত দিতে পারি সুসজ্জিত ইংরেজি নিট অ্যান্ড ক্লিন। কি বললাম বুঝি ক্লিন। নাই আমি। মানে স্যার এই যে সুসজ্জিত, এটারে হ্যাঁ, ইংরেজিটা কি হইতে পারে? ওয়েল অ্যারেঞ্জড এরকম কিছু দিতে তো পারো বা ওয়েল ম্যানেজড দিতে পারো। ওয়েল ম্যানেজড জি স্যার। অথবা ওয়েল অ্যারেঞ্জড, আচ্ছা। ওয়েল অর্গানাইজড দিতে পারো। ঠিক আছে, এই সবগুলোই এখানে অ্যান্সারে দেওয়া যাবে। ওকে, জি স্যার। তারপরে দেখো কি আছে। ইট রিকোয়ার্স 2 wooden bats, দুইটা কাঠের ব্যাট দরকার, এ বল দরকার, and 2 sets of stems, 2 সেট স্টেম দরকার। ইউজ এ নিউমেরাল অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। এইখানে দেখো আমরা যে 10টা মডিফায়ার শিখেছিলাম সেখানে নিউমেরালস আমরা শিখছিলাম। কোথায় শিখছিলাম বলো তো দেখি, মনে আছে কিনা? মনে পড়তেছে না স্যার। আচ্ছা, আমরা ডিটারমাইনার পড়ছি না? জি স্যার। কয়টা ডিটারমাইনার পড়াইছিলাম ওইখানে? আর্টিকেল বলছিলাম যে 5 রকমের ডিটারমাইনার প্রয়োজন হয়। আর্টিকেল, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এই 4টার ব্যবহার 25। প্রচুর পাওয়া যায়। আর একটা ছিল নিউমেরালস, যেটার ব্যবহার খুব কম, খুব সংখ্যক প্রশ্নে পাওয়া যায় না। নিউমেরাল হচ্ছে কোয়ান্টিফায়ার, যেমন পরিমাণবাচক শব্দ, আর নিউমেরালস হচ্ছে সংখ্যাবাচক শব্দ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম যে কোনো সংখ্যাই হচ্ছে নিউমেরাল। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, নিউমেরাল যেহেতু সংখ্যাবাচক, এখানে আম্পায়ার্স কে মডিফাই করতে হবে। কয়জন আম্পায়ার থাকে মাঠের ভেতরে? 2 জন স্যার। মাঠের ভেতরে 2 জন থাকে। টোটাল আম্পায়ার কয়জন থাকে জানো? 3 জন 3 জন আম্পায়ার থাকে না? একজন তো টিভি আম্পায়ার থাকে, হ্যাঁ, আর 2 জন হলো মাঠ। মাঠে থাকে আরেকজন থাকে। টোটাল আম্পায়ার থাকে হচ্ছে 4 জন। একজন টিভি আম্পায়ার, মানে যেটাকে আমরা বলি থার্ড আম্পায়ার, 2 জন থাকে থার্ড মাঠে, আম্পায়ার স্যার। আর একজন থাকে রিজার্ভ আম্পায়ার। কি থাকে? রিজার্ভ। রিজার্ভ আম্পায়ার। এই যে 3 জন আম্পায়ারের ভেতরে কারো যদি কোনো সমস্যা হয়, হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে থার্ড আম্পায়ারের, ওই যে রিজার্ভ আম্পায়ার যে, সে দায়িত্ব পালন করে। আর একজন থাকে হচ্ছে ম্যাচ রেফারি। আম্পায়ার থাকে 4 জন। তাহলে নিউমারালস হচ্ছে সংখ্যাবাচক যে ওয়ার্ড গুলো আছে। এখানে আম্পায়ার্স আছে, আম্পায়ার্স কয়জন থাকে? খেলার মাঠে কয়জন থাকে? 2 জন 2 থাকে। জন তো খেলা Two, মানে জি স্যার। হ্যাঁ, মূল আম্পায়ার হচ্ছে 2 জন। 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, 2 জন আম্পায়ার খেলা পরিচালনা করে। Sometimes third umpire is required. Use an infinitive to post modify
the verb, and acute confusion. কনফিউশন হচ্ছে সন্দেহ বা যখন কোনো একটা তীব্র সন্দেহের সৃষ্টি হয়, যে ধরো এলবিডব্লিউ এর আবেদন করছে যে আউট হয়েছে কি না হয়েছে, বা রান আউট বোঝা যাচ্ছে না, তখন থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা ইনফিনিটিভ দিব। কিভাবে দিব? সমাধান করার জন্য, নাকি? সমাধান করা জি ইংরেজি স্যার। কি? টু সলভ, ইনফিনিটিভ সলভ, টু এটা দিতে সলভ হবে পারি। না স্যার? অথবা টু রিমুভ দিতে পারি, কনফিউশন দূর করার জন্য। জি স্যার। রিজলভ দিতে জি পারি। স্যার। এই দুটাই থাকবে, টু সলভ অথবা টু রিমুভ অ্যান অ্যাকিউট রিমুভ। কনফিউশন। তীব্র কোনো সমস্যা উদ্ভূত হইলে সেটা সমাধান করার জন্য থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। তারপরে জি হচ্ছে স্যার। use a participle to pre-modify the noun. Dash the opportunity. The batter hits the ball away at a good distance and runs to the opposite wicket. H নাম্বারে আমরা কি দিতে পারি? H নাম্বারে ড্যাশ দ্য অপরচুনিটি। অপরচুনিটি কি হয়? সুযোগ কি হয়? পাওয়া যায়, তাই না? জি স্যার। দা গেটিং দ্য অপরচুনিটি দিতে পারি আমরা। ভার্ব আইএনজি বলছে পার্টিসিপল। পার্টিসিপল বলতে আমরা পাস্ট পার্টিসিপলও বসাইতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলই প্রয়োজন হয়। এখানে যদি আমরা দিই হ্যাভিং দ্য অপরচুনিটি, সুযোগ পেলে, বা টেকিং দিতে পারি, টেকিং দ্য অপরচুনিটি, অথবা দিতে পারি গেটিং দিতে পারি, গেটিং দ্য অপরচুনিটি। দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। অর্থাৎ সুযোগ পেয়ে কি করে? ব্যাটার বলকে আঘাত করে এবং অপর দিকের উইকেটের দিকে দৌড়ানো শুরু করে। If use an indefinite pronoun to pre-modify the noun. Batter is out. Next batter comes in place. যদি ড্যাশ ব্যাটার ইজ আউট, যদি কোনো ব্যাটার আউট হয়, এখানে বলছে কি ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউনটা আমরা ওই 10টার ভেতরে পড়িনি, তাই না? জি স্যার। ইনডিফিনিট প্রনাউন any, every, both, several, all, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝে এটসেট্রা। এরকম অনির্দিষ্ট করে কাউকে যখন বোঝানো হয়, কোনো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাকে আমরা বলি ইনডিফিনিট প্রনাউন। ঠিক আছে? প্রনাউন। এরকম আরো কিছু জি স্যার। ইনডিফিনিট প্রনাউন আছে, এগুলো আমরা যদি শিখে নেই তাহলে ইনডিফিনিট প্রনাউন আর কোনো প্রবলেম হবে না। তাহলে ইউজ অ্যান ইনডিফিনিট প্রনাউন টু প্রিমডিফাই দ্য নাউন। বেটার ইজ আউট, তাহলে এখানে আমরা কি দিতে পারি? অ্যানি দিতে পারি। হ্যাঁ, ইফ জি স্যার। any batter is out, যদি কোনো ব্যাটার আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, পরের ব্যাটসম্যান তার জায়গায় আসে। both আসে। teams try use an adverbial phrase to post modify to out all batters of the opposite. adverbial দিতে হবে। adverbial হচ্ছে কি? এই যে ভার্বকে মডিফাই করার জন্য যে শব্দগুচ্ছ দিবা সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। এক শব্দে দিলে অ্যাডভার্ব, একাধিক শব্দে দিলে অ্যাডভার্বিয়াল। তাহলে বোথ টিমস ট্রাই, উভয় টিম কি করে? চেষ্টা করে। ট্রাই দিয়ার বেস্ট দেওয়া যাবে না? ট্রাই দিয়ার বেস্ট। জি স্যার। বোথ টিমস ট্রাই দিয়ার বেস্ট, উভয় দল তাদের সেরাটা চেষ্টা করে। টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট, বিপক্ষ দলের সকল ব্যাটারকে আউট করার চেষ্টা করে। জি স্যার। তাহলে ঢাকা বোর্ড 2023 ক্রিকেট জনপ্রিয় বাংলাদেশের খেলা। হ্যাঁ, তাহলে এইটা একটা সহজ প্যাসেজ, সহজেই পাওয়া যাবে। আর ইতিমধ্যে যে আমরা 7টা বোর্ড কোশ্চেন সলভ করেছি, সেখানে আমরা ডিস্ট্রিবিউটিভ পাইনি, নিউমেরাল পাইনি, ইনডিফিনিট পাওয়া যায় না। এটা এই এক্সারসাইজে প্রথমবার পাইলাম, এবং এই এক্সারসাইজের মাধ্যমে আমরা এটা কি সলভ করে ফেললাম, তাই না? তাহলে ডিস্ট্রিবিউটিভ গুলো আমরা শিখে ফেললাম। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ, এভরি, আদার, নেদার,
আর ইনডিফিনিট প্রনাউন হচ্ছে অ্যানি, ভেরি, এভরি, বোথ, সেভারেল, অল, এই টাইপের আরো কিছু আছে, সামওয়ান, সাম, মেনি। হ্যাঁ, এগুলো সব ইনডিফিনিট প্রনাউন। আর নিউমেরালস হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তাহলে এখানে আমরা এই তিনটা জিনিস নতুন শিখে ফেললাম, এর পরবর্তীতে যে কোনো এক্সারসাইজ আসলে এগুলো আমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে।